প্রিয় দর্শক, চাকা বাজার থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা চলে আসলাম সাইনবোর্ড বাগেরহাট। যে এই ধরনের ডাব কিন্তু যেটা আমাদের ঢাকাতে বিক্রি হয় 160 টাকা বা 150 টাকা, এই ডাবটা আমরা এখানে পাচ্ছি মাত্র 80 টাকায়। যে ডাবটা দেখছেন, এই ডাবটা আপনি যদি আমার কাছ থেকে কালকে সকালে নেন, আপনি আমাকে 55 টাকা রেট দিতেবেন। 55 টাকা। জি ভাইয়া। কিন্তু অনেক জায়গায় তো আমরা দেখলাম যে এই ডাবগুলো ওনারা বলছে 75, 80, 85 টাকা করে পড়ে যাচ্ছে। ভাইয়া এটি আমি জানি না কোন জায়গা থেকে আপনাকে বলছে। আপনি আমার কাছ থেকে যদি নেন 55 টাকা রেট দেবেন, গাড়ি ভাড়া আপনাদের। এইটি যদি আমার কাছ থেকে নেন, বর্তমানে জায়গার রেট পড়বে 67 টাকা। 67 টাকা। দেখেন দর্শক, এই ডাবটা কিন্তু বিশাল বড় সাইজে কিন্তু আমরা ডাব এখানে দেখতে পাচ্ছি। চারটে ডাব আমার সেটা হাতে ধরে রাখতে খুবই কষ্ট হচ্ছে। এই যে 67 টাকা কিন্তু রেটে কিন্তু এই ডাবটা, কিন্তু এত বড় ডাব যদি এখানে 67 টাকা রেটে দিতে পারে, তো আমি তো আসলে ব্যাপার বুঝলাম না। রাখেন ভাই, মনির ভাই, যেহেতু অনেক ভারী, আমরা এই ডাবটা কিন্তু 67 টাকা রেটে এই ডাবগুলো আপনারা নিতে পারবেন। তবে দর্শক, আমরা কিন্তু দেখানোর চেষ্টা করলাম যে এইখান থেকে এইখানে কিন্তু ব্যবধানে এই ডাবের দাম কিন্তু প্রতিটাই কিন্তু প্রায় 15 থেকে 20 টাকা কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে। বেশি 30 টাকার মতো কিন্তু কম বেশি হয়ে যাচ্ছে। ভাই এখানে 55 টাকা করে বলছে, অন্য জায়গায় আমরা এই ধরনের ডাব আমরা দেখলাম যে 80-85 টাকা নাকি তাদের রেটে পড়ছে। আমরা সেটা জানার চেষ্টা করলাম। আপনি কতদিন যাবত এই ডাবের ব্যবসা করছেন? ভাইয়া আজকের এই 10 বছর। 10 বছর হলো ব্যবসা করতেছেন। জি ভাইয়া। কেমন ভাই, আপনি এই ডাবগুলো কোথায় যাচ্ছে আপনাদের? ভাইয়া ঢাকাতেও যায়, রাজশাহীতেও যায়, বগুড়াতেও যায়। আজকে যে গাড়িটা আপনি লোড দিচ্ছেন কোথায় যাচ্ছে? এটা যাবে বগুড়াতে। বগুড়াতে। জি। এখানে কত হাজার মাল যাচ্ছে আপনার? 3000। 3000। এখানে কিভাবে কি বিক্রি করতেছেন আপনারা ভাই? এটা আমি 67 টাকায় রেট কেটে বিক্রি করছি। ছোটটা 55 টাকা আর বড়টা 67 টাকা। 67 টাকা আপনি দিচ্ছেন। জি ভাইয়া। এবং এটা পাইকাররা ওখানে যারা বিক্রি করবে ওনারা কত টাকা বিক্রি করবে? ভাইয়া এইটা বলতে পারবো না, গাড়ি ভাড়া আড়তদারদের, আর এই লোড খরচ আমাদের। ধরেন এখানে কেনার পরে আমার 1 টাকা 20-25 পয়সা খরচ আছে। হ্যাঁ, তাহলে টোটালি কত হচ্ছে? ধরেন একটা পড়বে 56 টাকা 25 পয়সা, আর একটা পড়বে 68 টাকা 25 পয়সা। মানে মিডিয়ামটা হচ্ছে 68 টাকা, বড়টা 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 বড়টা। বড়টা আর হলো আপনার মিডিয়ামটা 55 টাকা আর 1 টাকা 25 পয়সা খরচ আছে। প্রতিদিন কত হাজার ডাব পাঠাচ্ছেন? প্রতিদিন 3000, 3500, 4000। এত ডাব পান কই ভাই আপনারা? আমাদের বাগেরহাট জেলা আর বরিশাল এর নারকেল সুবরিতে আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই নিয়ামত তৈরি করেছে। প্রচুর প্রচুর আমদানি। কিন্তু আমি তো আজকে অনেক বাগানে গিয়ে ঘুরে দেখলাম আপনাদের কিন্তু ডাব কিন্তু খুবই কম দেখি। একটা গাছে 4টা-5টা করে ডাব পাওয়া যাচ্ছে। এই ডাবগুলো কিভাবে এত ম্যানেজ করতেছেন ভাই? এইটে কি বলবো আপনাকে, বলে বুঝাতে পারবেন। এখানে যারা গাছে মাল কাটে, এই এক ভাই আছে, এই এক ভাই আছে। আপনি কাটিছেন কতগুলি আজকেরা? 200 200 কাটিছেন। কতগুলো গাছে 200টা সংগ্রহ করছেন? ধরেন 80-90টা গাছ। 80-90টা গাছ করে কাজ করে আপনার 200টা, তাহলে এভারেজে কিন্তু 2টা করে আপনি পাইছেন একটা ডাব গাছ। জি আর আপনি কয়টা কাটছেন? আমি কাছে 150টা। 150টা। কতগুলো গাছ থেকে ধরেন কাটছেন? 20টা গাছ পাইছি। 20টা গাছ থেকে 15-20টা থেকে আপনি পাইলেন। আসলে যে আপনারা যে প্রতিদিন এত ডাবগুলো কাটাকাটি করছেন, কিন্তু প্রতিদিন কি এত ডাব পান কই আপনারা? প্রতিদিন 1 গ্রামে যায় না, বিভিন্ন জায়গায় যাওয়া লাগে এবং আপনার বিভিন্ন জায়গায় হাঁটা লাগে এবং অনেক অনেক রাস্তায় যাওয়া লাগে, কাঁচা রাস্তা আছে সেই জায়গায় চলে যাওয়া লাগে। দেখা গেল 10 মাইল 5 মাইল 15 মাইলে চলে যাওয়া লাগলো। কোনো গাছে একটা, কোনো গাছে 2টা, কোনো গাছে 5টা, কোনো গাছে 3টা, এইভাবে কিন্তু ওনারা ডাবগুলো সংগ্রহ করছে এবং এই ডাবগুলো একত্রিত করে তারপরে কিন্তু এখানকার যে ব্যাপারী সাহেব আছে এখানে গাড়িতে লোড করে দিচ্ছে, একটা তার লভ্যাংশ রেখে তারপরে ওইগুলো চলে যাচ্ছে নাকি ভাই? জি ভাইয়া। আর কে কে আছে ভাই আপনাতে? একজন বড় কাটারু। এই যে আমার একটু ক্যামেরা একটু সামনে ধরি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আপনারা ডাব খুঁটে খুঁটে কিনছেন, সেটা বিক্রি করে ঢাকা শহরে পাঠাচ্ছেন বা বিভিন্ন বিভাগে পাঠাচ্ছেন। আজকে কতগুলো ডাব সংগ্রহ করলেন? 400 400। কতগুলো গাছ আজকে করেছেন? প্রায় 200। 200 গাছ থেকে 400 ডাব সংগ্রহ করলেন। হ্যাঁ। দর্শক, বুঝতে পারছেন ডাবের কি অবস্থা? প্রতিটা ডাব গাছ থেকে কিন্তু অ্যাভারেজে 2টা করে ডাব পাচ্ছে। এবং কি হবে আর, প্রতিনিয়তই যদি এত ডাবের প্রয়োজন হয়, কিন্তু আমাদের বাংলাদেশে যে পরিমাণ লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে ওই পরিমাণ তো আমাদের গাছগুলো কিন্তু বৃদ্ধি পাচ্ছে না। ঠিক। ভাই, আপনি এখানে কি পরিমাণ বাগান আছে এই সাইনবোর্ড বাগেরহাটে? প্রচুর বাগান, এটা গেলো সব ঘেরে চাষ হয়। নারকেল গাছ হলো ঘেরে বাগানে, ঘেরে মানে কি ভাই? ঘেরে পাতাড়িতে নারকেলের চাষ। আচ্ছা আচ্ছা।
এই এলাকায় কি আছে? হ্যাঁ সব এলাকায় তো আছে। 100 গাছ থাকলে মনে করেন 20 টাকা মাল পাওয়া যায়। আমরা দেখি যে ভাই এবার নারকেল দেখতেই পারি না, শুধু আপনার ডাবই সব খায় ফেলাইলেন। নারকেল মানুষে খাওয়াবেন না? হ্যাঁ নারকেল খাবো না তাই, নারকেল তো আছে, ইন্দুরি খায়, তারপরে বাদুরি খায়, রাখা যায় না, এই জন্য তো কেউ রাখে না। যেহেতু এখন সন্ধ্যা বা রাত হয়ে গেছে, আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করছি। এখন আমরা আছি সাইনবোর্ড বাগেরহাটে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে একটা গাড়ি কিন্তু লোড হয়ে যাচ্ছে। আমরা পিছনে দেখলাম যে আরও ভ্যানে করে কিন্তু এখানে ডাব চলে আসলো, এবং কতক্ষণ পর্যন্ত এইটা লোড করতে সময় লাগবে সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। আমরা সকাল 10টা থেকে ক্রয় করা ধরি, আর রাত 9টা 9:30 পর্যন্ত মাল এখানে কিনি। এই ট্রাকে 3000 দেওয়ার পরে বকরি যে মালটা থাকে যাবে এইটাই রাখিয়ে দেবো, কালকে আর গাড়িতে দিয়ে দেবো। মানে এখন যে গাড়িটা লোড তো হয়ে গেছে, নাকি আর লোড করতে হবে? আরও 200-300 মাল লাগবে গাড়িতে। এখনো 200-300 লাগবে। আমরা তো দেখছি যে আপনাদের ভ্যানে করে মাল চলে আসতেছে। এই কয়টা পর্যন্ত আসবে এই মালগুলো? রাত 9টা 9:30 পর্যন্ত। শীত বর্ষা গরম নয়, 12 মাসের জন্য আমার আড়ত মাল কিনি আমি। অনেকেই বলে যে যাদের 200টা ডাব গাছ আছে তাদের নাকি আর কোনো কিছু করার দরকার হয় না, আসল কি সত্য? ভাইয়া এইটে যদি আপনি বাস্তবতা বিশ্বাস করেন, 200 গাছ থাকলে একটা গাছে যদি বছরে 100 করে নারকেল হয়, তাহলে 2000 মাল হয়। 2000 মাল সর্বনিচে বর্তমানে বাজার কমে বাড়ে, তাতে 1.5 লক্ষ টাকা বছরে ইনকাম আসে। হ্যাঁ, 100 গাছে 1.5 লক্ষ টাকা ইনকাম আসে। তাহলে 200 হলে তো আপনাদের 3 লক্ষ টাকা 3 লক্ষ টাকা ইনকাম আসবে। আলহামদুলিল্লাহ, এই আমাদের বাগেরহাট জেলাটাই নারকেল সুবরি দিয়ে আল্লাহ আমাদের বাঁচায় রাখছে। ভ্যানে করে পর্যায়ক্রমে নিয়ে আসা হচ্ছে, কারণ এই ডাবগুলোই কিন্তু বিভিন্ন বাগান থেকে সংগ্রহ করা হচ্ছে। দেখেন একদম কিন্তু তরতাজা, মানে আজকেই এটা কাটা হয়েছে, এবং এইগুলো কিন্তু আড়তে নিয়ে আসা হয়েছে। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে ট্রাক আছে এখানে, এই ট্রাকেই কিন্তু এই ডাবগুলো লোড করা হবে, এবং বগুড়াতে আজকে এই ডাবগুলো যাচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি। ভাই এগুলো কত করে পিস? এগুলো এগুলো আমরা এখানে কিনছি 65, 66, 67 এরমের কিনছি ভাইয়া। 65, 66, 67। আপনি তো একটু কমই কিনেছেন মনে হচ্ছে। ভাইয়া এই মালের দাম আজ থেকে 15-20 দিন আগে এই মালের দাম ছিল 80 টাকা, 75 টাকা। এখন মালের খুবই আমদানি, মার্কেটের চাহিদা কম, এই জন্য দাম কম। এই যে কথাটা বলছেন, এই ধরনের নিউজ আমাদেরও ভাই বন্ধু আছে, তারাও বলে যে তোমরা ওখানে একটা ডাব 65-66 টাকা কেনো, আর এখানে 100 টাকা 120 টাকা আমাদের কিনা লাগে। তখন এদেরকে আমরা কিছুতেই বুঝতেই পারি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিছু বুঝছেন, আমরা তো একটা মালে 1 টাকা 8 আনা লাভ হলে আমরা মালটা পাইকারি সেল দিয়ে দিই। এবার অনেকেই বলতেছেন এবার নাকি ডাবের উৎপাদনটা একটু খুব ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ, অনেক 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 গুণ। এবছর 84% খন্দ আমাদের বাগেরহাটে। এইখানে নাকি খুব ভালো ডাব আছে, একটু ভাই দেখাতে চাইলো, আমরা একটু দেখানোর চেষ্টা করি। দর্শক, আমরা একটু ক্যামেরা এখানে ফোকাস করি যে ভাই কেমন ধরনের ডাব এখানে। এই যে আমরা দেখতে পাচ্ছি যে গাড়িটা লোড হচ্ছে, এবং এই গাড়ির মালটা কিন্তু বগুড়াতে চলে যাবে, এবং এখান থেকে কিন্তু প্রতিনিয়তই তারা এই ডাবগুলো বগুড়া, রাজশাহী, রংপুর, ঢাকা বিভিন্ন আড়তে এই ডাবগুলো প্রেরণ করা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি, এগুলো দেখেন লোড করা হচ্ছে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখেন এই যে আড়তের মধ্যে থেকে কিন্তু ডাবগুলো নিয়ে আসা হচ্ছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করছি। এই পাশে মিয়া ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডাব কি এখন কি লোড করতেছেন? জি জি, আচ্ছা আচ্ছা। এখানে কতগুলো আছে ডাব? এখানে এখন প্রায় 1000 খানের মতন আছে। হ্যাঁ, 1000। 1000 আছে এখনো? আচ্ছা যান, নিয়ে যান। দর্শক দেখেন এখানে পর্যায়ক্রমে কিন্তু এই ডাবগুলো নিয়ে গাড়িতে লোড করা হচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। আমাদের এক ভাই, এত বড় ডাব ভাই। এ ভাই কেমন আছেন? এই ডাবিটা কি হলো ভাই? রূপ জ্বালাইলো নাকি? না, কি দেখতেছেন এটা? অনেক বড় ডাব। দর্শক দেখতে পাচ্ছেন একটা ডাবের সাইজ দেখছেন, বিশাল বড় কিন্তু একটা ডাব। এই ডাবটা ভাই কত বিক্রি হচ্ছে ভাই? 80 টাকা। 80 টাকায় দেখছেন, বিশাল বড় সাইজে কিন্তু ডাব কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে। আর এই ডাবটা যদি আপনি ঢাকাতে কিনতে চান তাহলে কিন্তু মিনিমাম 150 থেকে 160 টাকা আপনার এই ডাবটা কিনতে লাগবে। আর আমরা এই ডাবটা বাগেরহাট সাইনবোর্ডে কিন্তু পাচ্ছি হলো মাত্র 80 টাকায়, না ভাই? 80 টাকা। বিশাল সাইজের ডাব কিন্তু দেখতে পারলেন। আমার একটু ক্যামেরা দেখাচ্ছে যে এই ধরনের ডাব কিন্তু যেটা আমাদের ঢাকাতে বিক্রি হয় 160 টাকা বা 150 টাকা, এই ডাবটা আমরা এখানে পাচ্ছি মাত্র 80 টাকায়। আমরা আরো দুই একটা ডাব একটু দেখাই ভাই, দেখেন এটা। দর্শক এখানে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর করে আমাদের মনির ভাই
ডাবগুলো সাজিয়ে রাখছে। মনির ভাই কি একাই কি ব্যবসা করতেছেন নাকি এটা এখানে আড়তদার নাকি আরো আছে কেউ? এখানে আড়ত আমার পার্শ্ববর্তীতে অনেক আড়ত আছে, অনেক আড়ত। আমার এই 1 কিলোর মধ্যে অন্তত 10 ভাইতি আড়ত আছে আমার মতন। আপনার এখানে কয়টা থেকে আড়তটা শুরু হয় ভাই? কেনা বেচে সকাল 9টা থেকে শুরু হয়, সকাল 9টা থেকে কয়টা পর্যন্ত চলবে? রাত 10টা পর্যন্ত। রাত 10টা পর্যন্ত। দিনের বেলায় তো পাওয়া যাবে না? দর্শক, আমরা যেহেতু আজকে রাতের বেলায় চলে আসছিলাম মনির ভাইয়ের আড়তে সাইনবোর্ড বাগেরহাটে, আমরা আগামী কাল যদি সময় পাই তাহলে দিনের বেলায় দিনের আলোতে কিভাবে এই ডাবগুলো কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আজকের মতো আমরা সাইনবোর্ড বাগেরহাটে বিদায় নিচ্ছি। আগামী কোনো পর্বে আবারও মনি ভাইয়ের সাথে আমরা এসে কথা বলবো। আমার ফোন নম্বরটা আমার ফোন নাম্বারটা ভাই মনি ভাই দিতে চাচ্ছেন, বলেন। ফোন নম্বর হচ্ছে 01710782158। দর্শক, আপনারা এই নাম্বারে অবশ্যই মনি ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। উনি কিন্তু সুলভ মূল্যে ডাবগুলো এখানে কেনাবেচা করে থাকেন। বাগেরহাট সাইনবোর্ড ঠিক মোড়ের না ভাই, সাইনবোর্ড বাজার তেল পাম্পের পূর্ব পাশে। তেল পাম্পের পাশে। আল্লাহ হাফেজ।